হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আর কিছুদিন পর আমার উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারটা হবে। তো আমাদের স্কুল থেকে অনেক দিন আগে প্র্যাকটিক্যাল দিয়েছে, সেটা আজকে কমপ্লিট করার জন্য বসেছি। দেখো, তো প্র্যাকটিক্যালটা অর্ধেকটা করে ওঠার পর আর করা হয়নি। যাই হোক, তো প্র্যাকটিক্যালটা করে ওঠার পর তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, আমি এতক্ষণ ধরে প্র্যাকটিক্যালটা করছিলাম, আমার 2 থেকে 3টে পেজ হয়ে গেছে। তো এখন 11টা পেরে গেছে, খাবার সময় বেলা চলে যাচ্ছে। তো এখনও আমি সকাল থেকে কিছু খাবার খাইনি। তো এখন মা খেতে ডাকছে, খাবার দিয়ে দিয়েছে। তো চলো এখন আমি খাবার খাই। তো দেখি মা কি খেতে দিয়েছে। তো মা এখন খেতে দিয়েছে মুড়ি, ছোলা কলাই, পেঁয়াজ কুচি আর সামান্য তেল। তো এখন এইটাই খাওয়া যাক। বন্ধুরা, আমার এখন খাবার খাওয়া হয়ে গিয়েছে। খাবার খাওয়ার পর আমি আবারও প্র্যাকটিক্যালটা করতে বসে গিয়েছি। তো আমি জানি না যে আজকে পুরো প্র্যাকটিক্যালটা কমপ্লিট করতে পারবো কি না, তবুও আমি চেষ্টা করব যে পুরোটা কমপ্লিট করে দেওয়ার। কারণ যতটা কাজ আমি আমার দিক থেকে এগিয়ে রাখতে পারবো ততটাই আমার ভালো। তো এখন প্র্যাকটিক্যালটাই করা যাক। তো বন্ধুরা, আমার প্র্যাকটিক্যালটা অনেকটাই হয়ে গেছে, এখন আর করব না প্র্যাকটিক্যালটা। তো আর মাত্র 4টে পেজ বাকি আছে, ওই 4টে পেজ আমি রাত্রেবেলায় কমপ্লিট করে নেব, তাহলে আমার প্র্যাকটিক্যালটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে স্নান না করেই খাবার খেয়ে নিচ্ছি। আজকে আর স্নান করবো না, কারণ ঠান্ডা লাগছে খুব। বসে গেছে ভাই আর বাবা খেতে। হ্যালো। তো বন্ধুরা, আমি ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, এখন আমি ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে যখন আমি ভাত খাওয়ার সময় ভিডিও বানাচ্ছিলাম, তো বাবা দেখে বলল এইসব করিস না, যে লোকে দেখে হাসবে। তখন আমি বাবাকে বোঝালাম যে লোকে দেখে তো অনেক কিছুই বলবে, এই তুমি কিছু করলেও লোক কথা বলবে আর না করলেও লোক কথা বলবে, অর্থাৎ লোকে কে কী বলছে তাতে কিছু যায় আসে না। তুমি আজকে দুমুঠো না খেতে পেরে তোমাকে কেউ খাইয়ে দিয়ে যাবে না, অর্থাৎ না করার থেকে চেষ্টা করা তো অনেক ভালো যদি কিছু হয়। তো যাই হোক, আমি বাবাকে বোঝানোর পর বাবা বলল যে হ্যাঁ, যেটা ভালো মনে করিস কর। এখন ম্যাগি বানাবো ভাবলাম 2 ভাই মিলে। ভাইকে বললাম যে ম্যাগি বানানোর জন্য। ভাই বলল ঠিক আছে বানাবো। ভাই এখন এই ভঙ্গিটা করছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যানাদার। তো যাই হোক, কে কী বলছে তাতে কিছু যায় আসে না, নিজের কাজ নিজেকে করে দিতে হবে। তো আজকে ভাই বানাবে ম্যাগি। ও দোকান থেকে আসার আগেই আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি। এটা আমাদের রান্নাঘর, এই যে রিং লাইটটা দিয়ে ভিডিওটা করছি। এই দেখো, এখানে আমাদের বাসন রাখা হয়। আজকে নারকেল রেখেছে, কালকে পিঠে হবে, তাই রান্নাঘর এইটা। এখন পুরোটা দেখাবো না। নুন দেখ, নুন লাগবে পেঁয়াজ কাটবে যা গোল গোল করে। কেন? আলাগ টাইপ করে আলাগ। আমি পারবো না। না কাটবে যা। কি পেঁয়াজ কুচি করবি আর একটু নুন দে। নুনটা দিচ্ছি, সিম্পল কর। না সিম্পল করবো না। সিম্পল কর, বেশি না কিছু করতে হয়নি। পেঁয়াজ দিতে হবে। ভাই পেঁয়াজ কেন, আগে তুই সিদ্ধ কর না। তো বন্ধুরা, আমাদের ম্যাগি তৈরি হয়ে গিয়েছে, এই দেখো একদম। তো আজকের ম্যাগিটা আমার ভাই তৈরি করেছে। তো এখন সবাইকে দিয়ে ম্যাগিটা খাওয়া যাক। তো বন্ধুরা, অনেকক্ষণ আগে আমাদের ম্যাগি খাওয়া হয়ে গিয়েছে, আমরা পড়তে বসেছিলাম।
তো কালকে পিঠে হবে, তার জন্য গুড়ি কোটা হচ্ছে। চলো তোমাদের একবার গুড়ি কোটাটা দেখিয়ে দিই। তোমরা তো দেখলেই আমার বাবা গুড়ি কুটছে, ঠাকুমা চালছে আর মা চালগুলো দিচ্ছে, একবার করে মাও গুড়ি কুটছিল। তো যাই হোক, আজকে আমি এখানে আমার ব্লগটা শেষ করছি। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো বাই।